এ বেরাদার মুসলমান সামিনে একরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আল্লাহ আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন রেখে দিলেন। এ বাবাজি বলে নাই আমার গো, ওই আমার মায়েরা বোনেরা, আজকে পৃথিবীর জমিনে একজন মায়ের যদি পেটে বাচ্চা থাকে রে মা, ওই মায়ের পেটটা এইরকম উঁচু হয়ে যায় না বাবা? মায়েদের পেটটা উঁচু হয়ে যায়, কিন্তু কিতাবের মধ্যে এটাই আসে যে আমিনার পেট উঁচু ছিল না। আমিনার পেট যেন উঁচু ছিল না রে মা। আজকে সাধারণ মায়েদের বোনেদের, আজকে যখন আমার মায়ের পেটে আমি ছিলাম গো, ওই সময় আমার মায়ের পেটটা উঁচু ছিল, কিন্তু কিতাবের মধ্যে এটাই আসে আমিনা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। আজকে মক্কার জমিনে কোনো ব্যক্তি বুঝতে পারে নাই যে আমিনার পেটে বাচ্চা আছে কি না। ও বেরাদার মুসলমান সামিনে গ্রাম, আজ থেকে 40 বছর পূর্বের কথা বলি রে বাবা, 40 বছর অথবা 30 বছর পূর্বের কথা বলে যে আজকে যখন আমি হয়েছিলাম, আজকে আমি নার্সিং হোমে হয় নাই, আজকে হসপিটালে হয় নাই, আমি হয়েছিলাম আত্রিয়া ঘরে, একটা ছোট্ট ঘরে। দাইমা এসেছিল আর দাইমা এসে নাড়ি কেটে দিয়েছিল। আমি কি করে জানবো, আমি কি করে বুঝবো? এনআরসির সমাতে যখন বলল যে আজকে দেখা গেল জন্ম সার্টিফিকেট লাগবে, আমি কোথায় পাবো? আমি আর খুঁজতে খুঁজতে সরকার বলল দাইমা তোমার যে নাড়ি কাটিয়াছে তার কাছে যাও, তার ছবি নাও আর তার হাতের সিগনেচার নাও, আর নেওয়ার পরে জমা দিবা, তোমার জন্ম সার্টিফিকেট হইয়া যাবে। বলেনি এরকম বলেছে? কত কাগজি গোছানো রে বাবা। মোদী সরকার আইলো, কিছু করুক না করুক, সাধারণ আজকে মা বোনদের বলেন, বাবাজি বোনদের বলেন, হাতে একটা করে ব্যাগ ধরিয়ে দিয়েছে, তাইনি? সত্য বলছি তো? দেখবেন কাউরির হাতে ক্যারি, কাউরির হাতে ব্যাগ। কেন বলেন তো? ওই ব্যাগে কি ভরা আছে জানেন? ওই ভোটার কার্ড, নাহি আধার কার্ড, নাহি রেশন কার্ড। কি আছে গো? তো বলছে যে আমার নাম নৌমান, তো নৌমানের ময়াকারটা দেয়নি, কি করেছে? নোমা করেছে। ও আমার নাম অমো, কি করেছে? তো হংচং করে দিয়েছে। দেখছেন এসব নাম হইলো? হ্যাঁ, তো এগুলো এফিডেভিট করতে হবে, এই করতে হবে। মোদী সরকার আসার পরে একটা জিনিস করেছে যে হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, খালি জেরক্সের দোকানে যাওয়ার খালি 5 টাকা করে দেওয়ার, খালি জেরক্স করে বাহির করে নিয়েছে। এখানে আবার কেউ যদি জেরক্স করা ব্যক্তি থাকে, ভাই রাগিস না রে ভাই, রাস্তা টাস্তা ধরিস না। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, বলতেছিলাম রে বাবা, একজন ইমানদার ব্যক্তি, বুঝলেন তো, একজন ইমানদার ব্যক্তি, তোর মা বাপ নাম রেখেছে নমাজি, বুঝলেন? নমাজি। নমাজ পড়ুক না রাখুক, বাপ মা কিন্তু চাই যে ছেলের নামটা ভালো রাখে, তাই তো নাকি বাপজি? ছেলের নামটা ভালো রাখে। তো দেখাচ্ছে এরকম ঠিক মসজিদের পাশে জালসা হয়েছে, তো নমাজির বিবি বলছে, মানে নমাজির বিবি, বুঝলেন তো? হ্যাঁ, নমাজির বিবি বলছে যে কি, হ্যাঁ গো, হগো অমুকের বাপ, কি হলো রে? তো বুঝেছি কি, হ্যাঁ গো মসজিদের কোনাতে জালসা হচ্ছে, তো যাচ্ছ না? তোমার বাপ সব করে নাম রেখেছে নমাজি। ও ঠিক আছে যাবো। আচ্ছা হইলো, নমাজি নাম রেখেছে। আচ্ছা নমাজির কিছুদিন পরে দেখা গেল একটা বাচ্চা হইলো। আচ্ছা বাচ্চা হইলো, বাচ্চাটা একদিন দুদিন করতে 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 তখন বিয়ে দেওয়ার বয়স হলো। হ্যাঁ, তো নমাজি বা ছেলের নাম রাখলো ইমানদার, বুঝলেন? ছেলের নাম রাখলো ইমানদার। তো ইমানদারের বহু বলছে যে কি, ওগো জালসা আছে শুনতে যাবা না? তোমার বাপ নাম রেখেছে ইমানদার, হ্যাঁ, পাশে জালসা আছে শুনতে যাবা না? তো বলছি কেন রে? যাও দেড়া, তোদের অত্যাচারও পাচ্ছি না। হ্যাঁ, তো ঠিক আছে, তো যাই। জালসার প্যান্ডেল ধরেন ওই রাস্তা কোনাতে রেখেছে, বড় প্যান্ডেল। হ্যাঁ, আর ইমাম সাহেব মানে বক্তা সাহেব আইসেছে, আসার পরে এইরকম ঠিক জায়গাতে বসেছে। আর ইমানদার বলছে যে কি, বছরে একটা জালসা শুনবো, তো পেছে কেনা শুনবো, সামনেই যাব,
বক্তা সামনে বসবো আর বক্তাও ধরেন একবারে এমন ওয়াজ ধরেছে যে কি সাবধান হয়ে যাও ইমানদার, সাবধান হয়ে যাও, তাই বলছে। বলছে ইমানদার সাবধান হয়ে যাও। তখন ওই ছেলেটা বলছে কি ব্যাপার রে, ওই ঝাড়খণ্ডের বক্তা আসার পরে বলছে যে কি ইমানদার সাবধান হয়ে যাও, মানে ঝাড়খণ্ডের বক্তাকে আমাকে চিনহে নিল নাকি? সাবধান হয়ে যাও। তখন ও পেচ করে তাকাচ্ছে, বুঝলেন, এইভাবে যে পেচ করে কেউ আছে কি নাই, যদি কেউ থাকে তাহলে বলবো আস্তে আস্তে ভাই একটু সর, আমাকে জায়গা দে, বুঝলেন, আমি পার হব। হ্যাঁ, আর একটু পরে আবার বলছে কি ধরো ইমানদারকে ধরো। তখন বলছে কি খবর তো খুব খারাপ। পেছন দিকে যে ছিল তো বলছে হটতে তুই হটতে 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 দিবের বলা হয়ে গেছে, এবার হয়তো বুঝলেন মলবি ধরবে আর বাড়াবে ধরে, কোনো গল্প নাই। এবার ঠিক যখন দুবার হয়েছে, তিনবারের বালাতে ইমানদার চলে গেছে মেন গেটের কাছে, বুঝলেন, মেন গেটের কাছে চলে গেছে। ওখানে যাওয়ার পরে বলছে কি ধরো ইমান পালালো। আর যেমনি বলেছে ইমান পালাল, ওরে বাবা রে, মারিয়াছে দৌড় জালসাতলা থেকে। ওর বিবি কিন্তু নামাজ পড়ছিল, বলছি তুই নামাজ পড়ছিস, আমাকে এখানে মারিয়া ফেলছিল ঝাড়খণ্ডের বক্তা এসে। আমার নাম তুই বলে এসেছিস না, আমার নাম তুই বলে এসেছি, কেন কি হলো গো? তো বলেছি কি যে আমার নাম ইমানদার। তো মৌলবি কি করে জানলো রে? মৌলবি কি করে জানলো? তো ব্রাদার মুসলমান সামিনে একরাম, তো এখানে যে রাখওয়ালা যদি থাকেন তো রাগ করিয়েন না ভাই। আপনার ব্যবসা আপনাকে করতে হবে। ব্রাদার মুসলমান সামিনে একরাম, বলতেছিলাম রে বাবা যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাইমা কে ছিল? দাইমা কে ছিল? আমাদের দাইমা ছিল কে? হয়তো একটা চামার, হয়তো একটা বেনামাজি, হয়তো একজন শরাবখারি। বিরাদার মুসলমান সামিনে একরাম, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাইমা কে ছিলেন? তো আল্লাহর নবীর আম্মি জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখন আমার নবী মুস্তাফা যখন ঠিক আপনার পৃথিবীর জমিনে আসবে, ঠিক কয়েকদিন আগে দয়ার নবীর আম্মি জান অর্থাৎ আমিনার একজন বান্ধবীকে ডাকলো। এই ওয়াজ শুনেছেন নাকি গো? যদি শুনেন তো বলবেন, আমি ফটাম করে উল্টে দিতে জানি, বুঝলেন, যেমন ওয়াজ নেবেন তেমন দিতে পারবো, বুঝলেন। এ ব্রাদার মুসলমান সামিনে একরাম, তো দাইমা খুঁজে নিয়ে এসো। তো দাইমা কাকে খুঁজতে যাবে বেরাদার? আমিনার সাহেলি, আমিনার বান্ধবী। বলছে ঠিক আছে রে বোন, আমি যাচ্ছি। কোথায় যাব? টিকর পাড়াতে যাই। টিকর পাড়াতে এদিকে আসলো। আসার পরে বাবা কাঞ্চন মল্লিক, কাঞ্চন 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা আমার কাঞ্চন ভাই, তাই তো? সুবহানাল্লাহ, কাঞ্চন মল্লিক থেকে বিবি হয়ে গেল, এখন নাম ধরা মুশকিল, বুঝলেন। ও যে টাকা দিল বলছে কি করতে, যে টাকাটা দেন মৌলবি আবার আমার নামে কেসা শুরু করবে। না, কেসা শুরু করবো না বহিন রে, তোমার নাম কাঞ্চন বিবি। ব্রাদার মুসলমান সামিন একরাম, নামের একটা আমি ই করবো, বুঝলেন, একটু মনে করে দিন তো বলবো যে আমরা সাধারণ মানুষ, আমরা ছেলে পিলার নাম কি রাখি এটা বলবো আমি, বুঝলেন, খবরদার রাখবেন না, একটু মনে করে দিন তাহলে বলে দেবো আমি। তো একটু জীবনী শুনেলি বাবারা, আমার মা বোনেরা গাও, আজকে আমিনার বান্ধবে সহেলে আজকে পাড়ায় ঘুরতে লাগলো। মক্কানগরে গেল, মক্কানগরে যাওয়ার পরে আজকে প্রত্যেকের বাড়ি গেল, আর যাওয়ার পরে বলতে শুরু করলো, হ্যাঁ গো আজকে আমিনার বাড়ি থেকে তুমি যাবে না? বলো গো, আজকে তুমি যাবে? বলছে যাব না। আজকে তুমি বলো যাব না। আজকে আমিনার বাড়িতে যেন কেউ দাইমা হিসাবে আসলো না। আমিনার বান্ধবী, আমিনার সাহেলে, বেরাদার মুসলমান সামিনে একরাম, আমিনার কাছে গিয়ে যেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন গো। আমার আমিনা বলে, বল রে আজকে তুমি কেন কাঁদো গো? তোমার কি হলো গো? তুমি কেন কাঁদো? আমিনার বান্ধবী বলতেছে, বোন রে আজকে দুঃখের কপাল, কি বলবো
গো আজকে যদি তোমার পৃথিবীর জমিনে আজকে যদি স্বামী থাকিতো, যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে দাইমার অভাব হতো না। এবার আজকে তোমার বাড়িতে দাইমা আসছে না, কারণ হচ্ছে এটাই যে আজকে যখন তোমার ছেলে হবে বা তোমার মেয়ে হবে, তুমি খুশি মনে তুমি 1000 2000 টাকা দিতে হবে। কিন্তু আজকে তোমার কলেজা টুকরা নয়নের ভরা আজকে সঙ্গের সাথী হারা হয়ে গেছ। ওই আব্দুল্লাহ তোমার স্বামী পৃথিবীর জমিনে নাই, তাই আজকে তোমার বাড়িতে দাইমায় আসবে না। আমি না যেন কাঁদতে লাগলেন গো, ডুকরে ডুকরে কাঁদে আমার আল্লাহকে বলে রব্বুল আলামিন বারবার দেখারে আলাম, আল্লাহ গো মাবুদ গো আল্লাহ, আজকে আমার স্বামীকে তুমি তো উঠিয়ে নিয়েছ, আজকে আমার স্বামী যদি থাকতো আজকে দাইমার অভাব হতো না। মাবুদ রে আজকে আমার সন্তান হবে, আর ওই সন্তানের দাইমা কে হবে গো আল্লাহ। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, আরে জিবরিল আমিন আয় রে আয় আয় একটু আয়া। জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে যাবে না, দরগাহে লাগিতে যাবে না, আমার আল্লাহকে বলবেন আল্লাহ গো মাবুদ আপনি আমাকে বলেছেন। আমার আল্লাহ বলবেন জিবরিল রে আজকে আমিনার চোখের পানি রে আমি যে সহ্য করতে পারি না। আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখ রে দেখ চোখ দিয়ে পানি ঝরছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আজকে যদি আব্দুল্লাহ থাকিতো দাইমার অভাব হতো না। আয় জিবরিল আজকে যারে যাও, আজকে পৃথিবীর জমিনে যা, আজকে পৃথিবীর জমিনে যাও, আর যাওয়ার পরে আমার হাবিবুল্লাহর দাইমা খুঁজে নেগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাইমা খোঁজ কোথায় করব গো আল্লাহ। আমার আল্লাহ বলে ও ইজরা ও জিবরিল আমিন গো আজকে নবী মুস্তাফার দাইমা ওই আমার বান্দি হবে যার ভিতরে জীবনে কখনো কোনো গুনাহের কাজ হয় না। বেরাদার মুসলমান সাবিরা একরাম রে, আজ নবী মুস্তাফার দাইমা ওই হবে আজকে যার জীবনে কখনো গুনাহ হয় নাই, আজকে যার দ্বারাতে হাতের দ্বারাতে গুনাহ করে নাই, আজকে সে হবে দাইমা। দিল মেহের বেরাদার দিয়েছে আমাকে। ও বেরাদার আজকে বলতেছিলাম রে বাবা ওই দাইমা খুঁজে নিয়ে আসতে হবে। জিবরিল আমিন আজকে জানে যাও, আজকে নবী মুস্তাফার দাইমার নাম আমি তোমাকে বলে দিব। দাইমার নাম একটু বলে দিল। ও বেরাদার দাইমার নাম কি ছিল রে? দাইমার নাম ছিল হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চারজন মহিলা আজকে পর্দার আড়াল হয়ে গেছিলেন। আমার আল্লাহ আমার জিবরিল আমিনকে বলেছিল এ জিবরিল আজকে প্রত্যেকের কবরের কাছে যাও, আর যাওয়ার পরে আজকে কুম্বি ইদনিল্লাহ বলবে, আজকে প্রত্যেক কবরে যাবে, আর যাওয়ার পরে বলবে ও মা হাওয়া গো আজকে আল্লাহর হুকুমে তুমি জেগে যাও, আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে এসো গো। দয়ার নবী মুস্তাফার দাইমা হিসাবে চারজন মহিলা ছিল গো। বেরাদার মুসলমান ও সাবিনে একরাম আজকে পৃথিবীর জমিনে আমার হাবিবুল্লাহ আসবে, আমার কালিমুল্লাহ আসবে, আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে। কিন্তু বাবা রে ওই আমার মায়েরা বোনেরা রে আজকে পৃথিবীর জমিনে
আমার নবী মুস্তাফা আসলেন। আজকে যদি জিজ্ঞাসা করে ও আল্লাহ গো আজকে আমি মাকে দেখতে পাই গো আল্লাহ, আজকে আমার আব্বা কোথায় গিয়েছে? ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম, আজকে বাবা গরাও আজকে ও নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে গো, পৃথিবীর জমিনে আসবে। ও নবী মুস্তাফার দাইমা হবে চারজন জান্নাতি নারী, ওই চারজন জান্নাতি রানী আজকে রেডি হবে। আজকে জান্নাতেরা আজকে মিশকে আম্বারেরা পানিতে গোসল করবে, আজকে তিনারা আজকে সাজন কুজন করবে। ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম, ওইদিকে চারজন মহিলা রেডি হবে, আর এইদিকে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে পৃথিবীর জমিনে যেই দিন থেকে বাবা স্বামী চলে গেছে, যেই দিন থেকে আব্দুল্লাহ কবরে চলে গেছে, যেই দিন থেকে স্বামীর সঙ্গে একসঙ্গে খাই নাই, সেই দিন থেকে আজকে বেরাদার আমিনা বাড়ির গেটের বাইরে কোনোদিন বের হয় নাই। ও বেরাদার ও মুসলমান সামিনে একরাম, দয়ার নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যেন তিনার মনের বাসনা, আল্লাহ গো আজকে কেন আমার মন চটপট করে গো আল্লাহ, আজকে কেন আমার বাড়িতে মন টিকে না? ও বেরাদার মুসলমান সামিনে একরাম, একজন 100 টাকা দিয়ে যা। ও বেরাদার আল্লাহর নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? বাড়ির বাইরে গেলেন। নিশিত রাত্রে নয় রে বাবা, ঠিক সন্ধ্যার সময় এক পা দু পা করে হাঁটতে 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 এইভাবে যেতে 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 এমন একটা জায়গায় চলে গেছে আমার আমিনা রাস্তা যেন নির্ণয় করতে পারে না, রাস্তা যেন খুঁজে পাই না। হঠাৎ করে আল্লাহকে বলে, মাবুদ গো আল্লাহ আজকে আমি নারী, আজকে আমার রাস্তা যে খুঁজে পাই না। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে আমাকে একটু পথটা দেখিয়ে দাও। আল্লাহ রাত হয়ে গেছে, আজকে বন জঙ্গলের পশুরা হয়তো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ আমার পেটে তো বাচ্চা আছে। ও বেরাদার মুসলমান সামিনে একরাম, দয়ার নবী মুস্তাফার আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? একটা জায়গাতে একটা গাছের গোড়াতে বসে গেল, দুই নয়নের পানি যেন বুকটা ভেসে গেল। আমিনা কান্দে, আমিনার কান্না দেখে আজকে বনের পশুরা সবাই যেন যাকে যাকে বেরিয়ে এসে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেন হাজির হয়ে গেছে। বাঘ ভাল্লুক সবাই যেন আল্লাহকে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো আজকে নবী মুস্তাফার আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রাস্তা হয়তো অকেলে চলে এসেছে। মাবুদ রে আজকে পৃথিবীর জমিনে আজকে আমরা কত সৌভাগ্যবান, আজকে বনের পশু হয়ে আজকে নবী মুস্তাফার আম্মি জান হযরতে আমিনাকে দর্শন করে নিলাম। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে আমিনাকে দর্শন করে নিলাম, আল্লাহর নবীর আম্মি জানকে দেখতে পেলাম, আল্লাহর কাছে দিদার করতে শুরু, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। কে দোয়া করছে? মানুষ, বনের পশু দোয়া করতে শুরু করলো। কি দোয়া করে? মাবুদ আল্লাহ আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন আমরা সেবা করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার আজকে আমিনার
যেন দর্শন করতে পারি রে মা। আজকে ওই বাঘগুলো যেন আজকে দেখা গেল হযরতে আমিনাকে যেন ঘেরে নিল, হযরতে আমিনাকে যেন ঘেরে নিল। আমিনা ভয় পেয়ে গেল। আল্লাহ গো, আজকে যতটা বাঘ ভাল্লুক আমার কাছে এসেছে এক পিস কইরা যদি খাওয়ায় ভাগে তারা পাবে না। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আজ আমার পেটে আমার সন্তান আছে মাবুদ, আজকে তুমি আমাকে যদি নিয়ে নাও আমার সন্তানকে কি করে আমি হেফাজতে রাখবো। বেরাদার ও মুসলমান সামিনে একরাম, মা হচ্ছে এমন একটা জাত ও বেরাদার, একটা পুরুষের যদি পেটে যদি পাথর হয় রে বাবা, সে যন্ত্রণায় কাতর হয়ে যায়, মাটিতে গড়াগড়ি করে রে। আজকে ডাক্তারখানাতে যাবে আর ডাক্তারের ঘরে গিয়ে যখন ছবি তুলবে ডাক্তার বলবে 20 mm পাথর তোমারও হয়েছে। 20 mm পাথরের জন্য একটা যুবক জমিনে লুটি করে রে। আপনার দেখা গেল কান্নাকাটি করে, কিন্তু এ যুবক তোমার মায়ের পেট থেকে যখন এসেছিলে রে, তোমার মায়ের পেটে তুমি কে 20 mm ওজন ছিলে না তো? তোমার মায়ের পেটে যখন ছিলে তোমার ওজন হয়তো 2 কিলো বা 3 কিলো ছিল। এ বেরাদা ও মুসলমান, আজকে পৃথিবীর জমিনে আজকে যুবক রে ও যুবকেরা রে, আজকে মায়েদেরকে কত কষ্ট দিয়া, আজকে নিজের বিবিকে কত কষ্ট দিয়া, আজকে নিজের বাবাকে কষ্ট দিয়া, কিন্তু আল্লাহ পাক বলতেছে এ আমার পাপী তাবি বান্দা বান্দিরা রে, আজকে তোরা শুনেলে মাকে যদি ফজরের নামাজ পড়ে যদি একবার যদি মাকে মা বলে ডাকি, আমি আল্লাহ তোকে মুকাম্মাল হজের সমতুল্য আমি আল্লাহ নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান সাবিরে একরাম, একবার নিজের পিতাকে যদি আব্বা বলে ডাকি, আমি আল্লাহ আমি মুকাম্মাল হজের নেকি তোমার আমলনামাতে দিয়ে দেব। এ বেরাদার, আজকে ওই মাকে স্মরণ করি না রে বাবা, ওই মাকে মা মনে করি না। নিজের পরের বিটিকে নিয়ে আসলাম ঘরে, আর ঘরে নিয়ে আসার পরে আজকে পরের বিটিকে ভালোবাসলাম, পর হলো আপন আর আপন হয়ে গেল পর। ও বেরাদার, কোনো মা চাই না নিজের সন্তানের ক্ষতি হোক, ঠিক ওই রকম আমি নাও চাই নাই যে আল্লাহ গো আমি মরবো, আমি সাপের মুখে যাব, আমি বাঘের মুখে যাব, আমি ভাল্লুকের মুখে যাব, কিন্তু আমার সন্তানকে আমি হেফাজত করব। ও বেরাদার ও মুসলমান রে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ওই বাঘগুলোর কাছ থেকে যেন আওয়াজ চলে আসলো, আল্লাহকে বলে বাঘ আয় রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আমার জবানটা খুলে দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আল্লাহ আজকে আমার জবানটা খুলে দাও। আমরা জানো ওই নবী মুস্তাফার আম্মি জানকে বলে মা আমিনা রে, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না, তুমি ডর করিও না, তোমাকে হেফাজত করার জন্য আমরা চলে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বিরাদার মুসলমান সামিনে একরাম, নবী আছেন নাই, নবীর আম্মি জানের কি সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন রে বিরাদার। বাঘ আওয়াজ দিয়ে বলল যে মা আমিনা তোমাকে বাড়ি নিয়ে যাব আমরা, জোরে বলে সুবহানাল্লাহ। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন বাবা, আগে আগে হাঁটে আর বাঘ ভাল্লুকগুলো পেছনে পেছনে হাঁটে। আর বিরাদার মুসলমান সামিনে একরাম ওই সময়তে নিজের ভাষাতে বিরাদার মুসলমান সামিনে একরাম আওয়াজ দিয়ে কবি কি বলেছিল একটু শুনুন। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না,
আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি রে মা, চালিয়ে যাব সারা রাত? তাহলে একবার খাতে দেন আমাকে, খিচড়ি খাইয়ে দিয়ে তাহলে আবার লাগবে আপনার পাল্লি হইল। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ব্রাদার বলতেছিলাম যে আজকে এই জায়গাটা হচ্ছে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়ালের আগমন দিবস উপলক্ষে আজকে টিটুদার আজকে দেখা গেল যে তিনারা কয়েকজন মিলিত হয়ে এই পবিত্র প্রোগ্রাম অনুষ্ঠিত করেছে। ব্রাদার এ মুসলমান সামিনে ইকরাম, আজকে বলতে চাই রে ব্রাদার, নবী কি জিনিস, নবী কাকে বলে, নবীকে আল্লাহ পাক কতটা ভালোবেসেছেন, নবীকে আল্লাহ পাক ততটাই ভালোবেসেছেন। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 24টা অক্ষর আছে। জোরে বলি 24টা অক্ষর। নুক্তা বোঝেন? নুক্তা আলিফের কয় ফোঁটা জানেন? আলিফের নাই? তাহলে বের কটা আছে? একটা, দুটা হইলে হবে না? তাহলে একটাই থাকলো। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তাহলে আলিফের নুক্তা আছে, আলিফের নুক্তা নাই, তাহলে বের নুক্তা আছে নাকি? ওই দাদা বলে দিয়েছে বের দুইটা আবার হয়ে গেল। বলছি বেরি দুইটা করে দিলে না বাবুতে? হ্যাঁ বেরাদার মুসলমান সামিনে ইকরাম, তাহলে বে, আচ্ছা বে কি আসছে কি দেখেন তো একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এর ভিতরে কি বে আসলো? আসলো না, না? আচ্ছা লামের ফোঁটা আছে? নাই। লা ই মানে লাম, লামের ফোঁটা নাই, আলিফের নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, হে তাহলে ফোঁটা আছে নাকি? হেরো নাই? সুবহানাল্লাহ, হেরো বলো নাই। হ্যাঁ তাহলে হেরো ফোঁটা নাই, তাহলে হেরো ফোঁটা নাই। তাহলে এখান থেকে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে নয়, দয়ার নবী মুস্তাফাকে এতটাই ভালোবেসেছে, এতটাই ভালোবেসেছে যে নিজের নামের সঙ্গে আমার নবীর নামটা মিলিয়ে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বান্দা, তুই শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তুই মুসলমান হতে পারবি না। যখন তুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবি আমি আল্লাহ, তুই আমার খাস বান্দা হইয়া যাবে। এ ব্রাদার, ও মুসলমান, ওই আমার মা খালারা, ও বুবুরা, ও আজকে বোনেরা, শুন রে মা, শুন রে, প্রতিদিন সকাল বেলাতে ফজরের নামাজ পড়বে আর খাস দিলে একবার কইরা এই কালেমায়ে শাহাদাত পড়বে, কালেমায়ে তাইয়্যিব পড়বে, কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মা, আজকে তোমাদেরকে বলবো রে মা, এই কালেমাটা দিনে একবার পড়লে আল্লাহ পাক আমাদেরকে কি দিবে।